আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর মোবারকবাদ আপনাদের প্রত্যেকের জন্যে। নিশ্চয়ই আপনারা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধান দেখার আগ্রহ নিয়ে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন বিজ্ঞ ইসলামিক স্কলার রয়েছেন, তার মাধ্যমে আমরা জানবো এবং জানানোর চেষ্টা করব। আর আপনাদের জন্যই যেহেতু আয়োজন, আপনারা দুটো মাধ্যমে প্রতিদিনের মতো আমাদের সাথে সংযুক্ত হতে পারছেন, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, এবং আমরা জানি যে আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারা যারা অনলাইনে আমাদেরকে দেখছেন, আপনারা আমাদের মন্তব্যের ঘরে আপনাদের সংক্ষিপ্ত কথা কিংবা জিজ্ঞাসা লিখলে আমরা সেটাও নেওয়ার চেষ্টা করব বিইজনিল্লাহি ওয়া বিতাওফিক। প্রিয় দর্শক, এবার চলুন আমরা আজকে আমাদের মেহমানের সাথে পরিচিত হই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ, গবেষক, বিজ্ঞ আলেমে দ্বীন, লেখক এবং খতিব হাজি মফিজুর রহমান ট্রাস্ট, কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা, ফাদিলতুল উস্তাজ গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা, মূল্যবান সময় শেয়ার করছেন। আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ এবং দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশে এবং দেশের বাইরে, সবার জন্য নেক, সুস্থতা এবং ইসলামের জন্য নিবেদিত প্রাণ হওয়ার তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। দর্শক, আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। এবার আমরা জানি যে আজকে আমরা কোন বিষয়ে প্রথমত শায়েখের কাছ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রতিদিনই আমরা একটি জীবন ঘনিষ্ঠ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার চেষ্টা করি। আজও সেরকম একটি বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আর সেটি হচ্ছে, প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। খুলিকাল ইনসানু দাঈফা। এই জন্য মানুষ পরিবারবদ্ধ হয়ে জীবনযাপন করে, সমাজবদ্ধ হয়ে জীবনযাপন করে। সে একা কখনো আত্মনির্ভরশীল না, সে পরের উপরে, অন্যের উপরে নির্ভরশীল। আর এই মানুষই অনেক পরাক্রমশালিতা দেখায়, অনেক শক্তিমত্তা আমরা প্রদর্শন করি এবং আমরা নিজেদেরকে অনেক শক্তিমান বলে অনেক সময় আমরা প্রতীয়মান করার চেষ্টা করি। আমাদের জীবনে আবার এমনও সময় আসে, এমনও পরিস্থিতির আমরা সম্মুখীন হই, যখন আমাদের পরিবার পরিজন, আপনজন কিংবা আমাদের সম্পদ কাজে আসে না। তখন এক বিশেষ শ্রেণীর, বিশেষ পেশার মানুষ আমাদের জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ত্রাণকর্তা রূপে আবির্ভূত হন। তারা হলেন চিকিৎসকগণ। সুবহানাল্লাহ। এই যে চিকিৎসকগণ, আমাদের সমাজের চিকিৎসকগণ, তাদের এই যে বুদ্ধিভিত্তিক এই যে সেবা, এটা যুগে যুগে সকল সমাজে এবং ইসলামে তো বটেই স্বীকৃতি দিয়েছে এবং তাদেরকে বিশেষ সম্মানে অধিষ্ঠিত করেছে। প্রিয় দর্শক, আজ তাই আমরা ইসলামে চিকিৎসকের মর্যাদা এবং কর্তব্য এ বিষয়ে শায়েখের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, আমরা জানলাম যে ইসলামের চিকিৎসকের মর্যাদা ও কর্তব্য, আপনি যদি আমাদেরকে, যদিও পরিসর ছোট্ট, বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল কায়িনাতি ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিহিসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় নেক কাজ হলো মানুষের জীবনকে রক্ষা করা, আর সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো কোনো মানুষকে হত্যা করা, নিরপরাধ কোনো মানুষকে। চিকিৎসকরা আসলে কি করেন? তারা জীবন রক্ষা করতে সহযোগিতা করেন। চিকিৎসক আমাকে বাঁচান না, আমাকে বাঁচান আল্লাহ। কিন্তু মানুষ যেন তার জীবনে শক্তি ফিরে পায়, রুগ্নতায়, অসুস্থতায়, ব্যথা বেদনায়, দুর্ঘটনায় মানুষ যখন তার জীবন নিয়ে সংকটের মুখে পতিত হয়, তখন একজন চিকিৎসক প্রাণপণ আপ্রাণ চেষ্টা করেন এই মানুষটিকে বাঁচিয়ে রাখা যায় কিনা। এজন্য চিকিৎসা সেবা এটা একটি আবাদতময় সেবা। দেখুন, পৃথিবীতে যে ধরনের আবাদত আছে, আবাদতের মূল মাকসাদ হলো লিল্লাহ, লিওয়াজহিল্লাহ,
আল্লাহর আনুগত্য স্বীকার করা, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করা, আল্লাহর তপস্যা করা, আল্লাহর আবদিয়ত প্রকাশ করা, এটা হলো ইবাদতের একটি প্রকার। আরেকটি প্রকার হলো আল্লাহর জন্য বান্দার সেবা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে কয়েকটি শ্রেণী, 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে কঠিনতম দিনে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ওয়ালা বাকিয়া ইল্লা ওয়াজহুহু। এমন এক দিন যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া, কোনো সত্তা থাকবে না আল্লাহর পবিত্র সত্তা ছাড়া। সেদিন 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। এক শ্রেণী হলো যারা মানুষকে ভালোবাসতো লিল্লাহ, আল্লাহর জন্য, সুবহানাল্লাহ। মানুষকে অপছন্দ করতো সেটাও আল্লাহর জন্য। তো আমরা দেখি একজন মানুষ আরেকজন রোগীকে দেখতে যায়, কেন যায়? ওই ব্যক্তি খুশি হবে এটা মূল কথা নয়, মূল কথা হলো যে আল্লাহ খুশি হবেন। এই জন্য রসুল বলেছেন, যদি কেউ রোগী দেখতে যায়, ইয়াদাতুল মারিজ, রোগী দেখতে যাওয়া এটা সুন্নাহ। যখন কোনো মানুষ রোগী দেখতে যায়, রোগী দেখতে যাওয়া ব্যক্তির জন্য, দর্শনার্থীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা নিয়োজিত করে দেন, যারা এই ভিজিটর্স এর ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তো সুতরাং ভিজিটর্সের যদি এত মর্যাদা হয়, যিনি একজন রুগ্ন ব্যক্তিকে সুস্থ করার প্রচেষ্টায় লিপ্ত আছেন, তার মর্যাদা আল্লাহর কাছে কত বড়। সুবহানাল্লাহ। এজন্য যিনি চিকিৎসক, এটা এবাদতময় একটি পেশা। ইমামতি এবাদতময় একটি পেশা, শিক্ষকতা এবাদতময় একটি পেশা। যখন কোনো চিকিৎসক তার এই চিকিৎসার মহান ব্রতকে আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, যখন একজন চিকিৎসক তার এই চিকিৎসার মহান ব্রতকে রব্বুল আলামিনের কাছ থেকে প্রতিদান পাওয়ার জন্য করবেন, তখন এই আল্লাহর জন্য একটি কাজ তিনি করছেন। এই কারণে রব্বুল আলামিন তার জন্য হাজারো ফেরেশতা নিয়ে করবেন, যারা এই চিকিৎসকের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। এখন আমরা ফিরছি আবার আপনার কাছে। আফওয়ান, দর্শক রয়েছেন আমাদের সাথে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মোহতারমা, বলুন। ভাইয়া আমি বাগদাদ থেকে খুশিদা বেগম বলছি। আলহামদুলিল্লাহ, বলুন বোন। ভাইয়া কষ্ট লাগে, লাইনটা যায় কিন্তু রিসিভ করা হয় না, দেখে কষ্ট লাগে। অনেক কষ্ট করে আজকে লাইনটা পাইছি। আফওয়ান, দুঃখিত, আসলে আমাদের লাইনটি কন্টিনিউয়াসলি মানে বাজতেই থাকে এবং জি 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 অনেক মানুষের ফোন একসাথে আসে, তো অনেক সময় একটু সমস্যা হয়। এজন্য আমরা দুঃখিত। আপনার প্রশ্ন বলুন। জি ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে যে একটু মন দিয়ে শুনুন। আমার ওই মেরুদণ্ডের হাড় হয়ে গেছে আর হাড়ের সমস্যা, ডায়াবেটিস। তো সেই জন্য ডাক্তার আমারা বলছে একদম নিচে ফ্লোরে বসে দেন, কোনো কাজ না করে। আচ্ছা। তো আমি যে এখন চেয়ারে বসে বললে নামাজ হয় না বলে, সেই জন্য আমি আমার হাতটা, আমি নিজে থাকি পবিত্র, তো হাতের কোনায় বসিয়ে দাঁড়াইয়া কিন্তু আমি নামাজ পড়ি, ইশারায় সিজদা করি। আচ্ছা, ওই নামাজটা কি ভাই আমার হবে না গুনাহ হবে? আচ্ছা, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? আরেকটা প্রশ্ন আছে। মুসলিম দোয়ার বই আছে না? জি। ওই বইটার লেখক কে, একটু ভাইয়া যদি আমার কাইন্ডলি বলতেন, আমি খুব খুশি হতাম। আচ্ছা, অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আপনি সাথে থাকুন। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। জি জি মোহতারমা, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, আমার 3টে প্রশ্ন। জি আলহামদুলিল্লাহ, বলুন, ছোট করে বলবেন প্লিজ। জি, আমার প্রশ্ন হলো, মৃত্যু ব্যক্তির লাশ যখন ঘরে থাকে, জি, তখন আমরা দেখি যে তার কাছে বসে কোরআন তেলাওয়াত করা হয় এবং 7-8 জন মিলে 75,000 বার কলেমা পাঠ করা হয়। এটা কি শরীয়ত সম্মত সঠিক কিনা, এবং এই 75,000 বার কলেমা যদি আমরা পাঠ করি মৃত্যু ব্যক্তির কোনো উপকারে আসবে কিনা? আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন? 2 নম্বর প্রশ্ন হলো, আমার জীবনে অনেক উম্মি কাজা নামাজ আছে, তো এখন মাগরিবের নামাজের সময় তো খুব কম। এই ক্ষেত্রে আমি কি উম্মি কাজা 3 রাকাত আগে আদায় করব, নাকি ওক্তের নামাজ আদায় করব? ওক্তের নামাজ আদায় করা যদি করি, তাহলে ওক্তের নামাজ শেষ করে কি আমি কাজা আদায় করব? আচ্ছা, বুঝতে পেরেছি। তৃতীয় প্রশ্ন? আর এই দেশে আরেকটা আছে যে আমি যদি সময় পাই, যেমন রাত্র বা সকালে, তখন কি অনেক রাকাত নামাজকে আমি একসাথে আদায় করতে পারবো কিনা? উর্মি কাজা যেমন ফজরের 2 রাকাত 4 রাকাত আদায় করতে পারবো কিনা? জি। তৃতীয় প্রশ্ন গেল। 3 নম্বর প্রশ্ন, আমি যে ইনকাম, আমার সংসারে যে ইনকাম আসে, সেই ইনকামের টাকা থেকে নাকি 10 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করতে হয়, তালিমের আপারা বলে। এটা কি শরীয়ত সম্মত সঠিক কিনা? আচ্ছা, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের।
আলহামদুলিল্লাহ, শায়েখ কিছু জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এসছে, আমরা ফিরবো প্রশ্নোত্তরে, কিন্তু তার আগে আমরা আপনার আলোচনা শুনছিলাম। দেখুন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচাবার জন্য চেষ্টা করে, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষের জীবন বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। বাঁচানো মানুষের জীবন মৃত্যু আল্লাহর হাতে। কিন্তু একনিষ্ঠ এখলাস প্রবণ যে চিকিৎসকরা আছেন, তারা চেষ্টা করতে থাকেন রোগীরা যেন শেষ পর্যন্ত বেঁচে যায়। এর মধ্যে দুর্ঘটনা ঘটে, মানুষের চেষ্টারও কমতি থাকে, চেষ্টারও ভুল থাকে, কিন্তু চিকিৎসকের নিয়ত থাকে, প্রচেষ্টা থাকে। এই জন্য তিনি আল্লাহ তাআলা তার কোরআনে বলেছেন, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিলে এইরকম পুণ্য, এতটা পুণ্য সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে প্রাথমিক চিকিৎসা বিদ্যা অর্জন করাটা ফরজে আইন সকলের জন্য। যতটুকু চিকিৎসা বিদ্যা জানার কারণে আমি আরেকজন মানুষকে মৃত্যু মুখে পতিত হওয়া থেকে বাঁচিয়ে রাখতে পারবো, একজন মানুষ তার জীবন সংকটের মুখে আমি আমার কিছু বিদ্যার কারণে, আমার কিছু বুদ্ধিমত্তার কারণে, আমার কিছু অ্যাক্টিভিটিসের কারণে, আমার একটি উদ্যোগের কারণে একজন মানুষ মৃত্যুমুখে পতিত হওয়া থেকেও সে তার জীবন ফিরে পেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতটুকু জ্ঞানকে প্রত্যেকের জন্য আবশ্যক করেছেন। দেখুন, হাদিসের কিতাবে একজন ব্যক্তি, পুরুষ অথবা নারী অথবা দুজন আলাদা আলাদা হতে পারে, ঘটনা এসছে একটি চতুষ্পদ প্রাণীর জীবন তারা বাঁচিয়েছিলেন, এবং সেটা আল্লাহর জন্য যে এমন নয়, দয়ার্থ হয়ে যারা বাঁচিয়েছিলেন তারা নেককার ছিলেন না, তারা বদকার ছিলেন, তারা গুনাহগার ছিলেন। কিন্তু প্রাণী তো আল খালক ইয়ালুল্লাহ, পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি। তারা সেই প্রাণীটা মৃত্যুমুখে পতিত হয়েছিল, পানির পিপাসায় তার জিহ্বা বেরিয়ে আসছিল, নারীটির দয়া হলো। তিনি তার কিতাবে যে বর্ণনাটা এসছে, তিনি নিজে পানি পান করেছেন কূপের নিচে গিয়ে, মরুভূমি, কোথাও পানি নেই, একটা জায়গায় পানির কূপ পাওয়া গেল। তারপর তিনি যখন নিচের থেকে পানি পান করে কূপের উপরে উঠলেন, দেখলেন যে একটি প্রাণী, চতুষ্পদ জন্তু, পানির পিপাসা তার জীব বেরিয়ে এসেছে। প্রাণীটির অবলা প্রাণীটির প্রতি তার দয়া জাগলো, কোনো মানুষকে খুশি করার জন্য নয়, শুধুমাত্র প্রাণীটির প্রতি কিছুটা দয়া তিনি দেখালেন। তিনি আবার নিচে নেমে গেলেন। কিতাবের মধ্যে চিত্র মানজার বর্ণনা এসেছে যে পানি উঠাবেন কি দিয়ে, সাথে তো পাত্র নেই। তো তিনি আরবের সে সকল মানুষেরা চামড়ার মোজা পরিধান করতেন, যে মোজাটার মধ্যে পানি নিলে পানিটা পড়ে যেত না। তো তিনি গিয়ে তার পায়ের সেই মোজাটি দিয়ে মোজাটি ভরে পানি নিলেন। এখন উঠবেন কি করে? কূপটা এমন ছিল যে হাত দিয়ে এবং পা দিয়ে উঠতে হয়। কিতাবের মধ্যে বর্ণনা এসছে, সেই নারীটি মুখ দিয়ে, দাঁত দিয়ে আঁকড়ে ধরে সেই মোজাটি উঠালেন এবং সেই প্রাণীটিকে পান করিয়ে মৃত্যুর মুখ থেকে তিনি ফিরিয়ে আনলেন। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি বললেন যে যেই নারী আমার একটি প্রাণীকে বাঁচাবার জন্য এত কোশিশ, এত তকলিফ, এত চেষ্টা করছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি সেই নারীকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বিহামদি। সুবহানাল্লাহ। এটা তো রাসূলের সময়ের আগেকার গল্প। আজকে আমাদের গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে চিকিৎসা সেবায় যে মহান জাতিরা নিয়োজিত, তারা প্রত্যেকে, আমি বিশ্বাস করি, তারা চেষ্টা করে যান একজন রোগী যেন কোনোভাবেই মৃত্যুমুখে পতিত না হয়। ভুল যেটা হয়ে থাকে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, আল্লাহ তাআলা এগুলিকে ক্ষমা করুন। কিন্তু মূলত চিকিৎসকরা চেষ্টা করেন মানুষের জীবনের নিরাপত্তা প্রদান করার জন্য, মৃত্যুমুখ থেকে ফিরিয়ে এনে মানুষকে আলোর পৃথিবীতে আবার নতুন করে তার সে যেন চলতে পারে সেই চেষ্টা তারা করেন। এই জন্য এটি ইবাদত মুখর একটি পেশা। তবে আমি অত্যন্ত বিনীতভাবে বলতে চাই, এই পেশাটা আমরা যখন গ্রহণ করব, তখন আমরা যেন আমাদের নিয়তের মধ্যে খেদমতে খালক, মানুষের সেবা, সৃষ্টির সেবার বিষয়টাকে নিয়তে যেন ইনক্লুড করে নেই। তাহলে আমার পেশাদারিত্ব হবে এবং আল্লাহর কাছে আমি ওফরান সওয়াব এবং পুণ্য এবং অর্জন আল্লাহর কাছ থেকে আমরা গ্রহণ করতে পারি। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, কথা বলুন। জি, আমার তিনটা প্রশ্ন ছিল। জি। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে
নামাজের মধ্যে যে আমরা সূরা ফাতিহার পরে সূরা পড়ি, এই সূরা যদি কখনো ভুল হয়ে যায় তখন কি আমরা পুনরায় সূরাটা পড়বো? পড়বো তো অবশ্যই, কিন্তু তারপরে কি লাস্টে কি সিজদা দিতে হবে, বা এরকম যদি দুরূদ শরীফ বা তাশাহুদ পড়ার সময় যদি ভুল হয়? হ্যাঁ। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে সিজদার সময় চোখ দৃষ্টিটা কই থাকবে? জায়নামাজের মানে চোখ বন্ধ থাকবে নাকি তাকানো থাকবে সিজদার সময়? হ্যাঁ। আর আমার তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যে আমি একসময় আমার সমস্যার কারণে বলছিলাম আমি এটা না 5টা শুক্রবারে রোজা রাখবো। তখন আমি জানতাম না যে শুধু শুক্রবারে রোজা রাখা যায় না। তখন আমি 2টা বা 3টা রোজা রাখছি, তারপরে আমি শুনছি যে শুধু শুক্রবারে রোজা রাখা যায় না। তারপরে আমি আর রাখিনি। এখন আমি এই অবস্থায় আমি কি করতে পারি? অনেক শুকরিয়া বোন, আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে, কিন্তু আমি ওয়াদাটা তো করছি। জি, বুঝতে পেরেছি। অনেক শুকরিয়া। আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। দর্শক, সময় হয়েছে ছোট্ট বিরতিতে যাবার, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। আমরা আবারও শায়েখের কাছে যাচ্ছি। আমাদের সাথে আজ রয়েছেন ফদিলাতুল উস্তাজ গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। শায়েখ, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন জমা হয়েছে, আপনি অনুমতি দিলে প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ। প্রথমে আমাদের যে বোন দুটি প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন ছিল যে চেয়ারে কিংবা খাটের কোনায় বসে তার বিশেষ অসুবিধার কারণে সালাত আদায় করলে কোনো সমস্যা হবে কিনা? আমার বোন, প্রথম বিষয় হলো যে নামাজে দাঁড়ানো, আল কিয়াম, দণ্ডায়মান হওয়া, এটা ফরজ, আবশ্যক। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়াতে না পারেন, তিনি যদি মাযুর হন, শরিয়া সেই অজরকে সমর্থন করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। একজন ব্যক্তি যেটাতে সক্ষম নয় এমন কোনো বস্তু, এমন কোনো বিষয়কে আল্লাহ তাআলা চাপিয়ে দেন না। তো আপনি যেটি বলেছেন, এমনটি যদি হয় যে আপনি দাঁড়াতে পারছেন না, তাহলে আপনি চেয়ারে বসে অথবা খাটের কোনায় বসে আপনি চেয়ারে নামাজ পড়তে পারবেন। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যে যতটুকু পর্যন্ত আপনি অক্ষম, আপনি কেবল অতটুকু সহযোগিতা নেবেন। আপনি যদি রুকু করতে পারেন, আপনি পরিপূর্ণ রুকু করবেন। সেজদা করতে পারেন, আপনি সেজদা করবেন। যতটুকু যেতে পারেন আপনি অতটুকু যাবেন। আপনার সীমানা যেখানে শেষ, বাকিটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। উনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, হিসনুল মুসলিম যে দোয়ার যে সংকলনটি, যেটির অনুবাদ আমাদের দেশে পাওয়া যাচ্ছে অনেক আগে থেকেই, এটির লেখককে জানতে চেয়েছেন। হিসনুল মুসলিম এবং ইমাম নবী রাহমাতুল্লাহ আল আযকার, এই দুটো কিতাব বিখ্যাত, এবং এটি বাঙালি কেউ লিখেছেন এমন না। মূল হলো এই বিষয়টা সংকলন করা হয়েছে, সমস্ত দোয়াগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। এটা আসলে সংকলিত করা হয়েছে, যে এই দোয়াটি কোনো মানুষ লিখে দিয়েছেন এমন নয়, এটা হাদিসের কিতাব থেকে চয়ন করা হয়েছে। অনেক শুকরিয়া শায়েখ। এরপর আমাদের আরেক বোন, ওনার 3টি প্রসঙ্গ। প্রথম প্রশ্ন, মৃত ব্যক্তির কাছে বসে কোরআন তেলাওয়াত কিংবা ৭৫,০০০ বার কালেমা পড়ার কোনো শরঈ নির্দেশনা আছে কিনা? এখানে মূল বিষয় হলো কোরআন জীবিত ব্যক্তিদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য নয়। তো যিনি পড়ছেন তার লাভ হচ্ছে, তার সওয়াব হচ্ছে। আর যিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার পাশে বসে কেউ কোরআন তেলাওয়াত করলে তার আলাদা করে পুণ্য হবে, সেই সুযোগ নেই। তবে হ্যাঁ, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা, সেক্ষেত্রে কিছু কিছু নেক কাজ করা, নেক কাজগুলি সেই মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করা, এটি আমরা হাদিসে দেখতে পাই। অনেক শুকরিয়া শায়েখ। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল উমরি কাজা প্রসঙ্গে। উনি বলছিলেন যে উনি নিয়মিত ওনার পূর্বের অনেক সালাতের কাজা হয়ে গিয়েছিল, সেই জন্য তিনি উমরি কাজা করছেন এবং প্রতি ওয়াক্তেই করছেন। তো মাগরিবের সময়টা যেহেতু শর্ট, তিনি মাগরিবের সালাতের ফরজের পরে তিনি পড়তে পারবেন কিনা। এমনকি তার সাথে আরেকটি প্রশ্ন ছিল যে অনেকগুলো ওয়াক্তের সালাত উমরি কাজাগুলো রাতে যখন যেহেতু সময় পান, সেখানে একসাথে পড়তে পারবেন কিনা। আমার বোন, বিষয়টা হলো উমরি কাজা আছে না নেই, এটি নিয়ে দুটি অভিমত। একটি অভিমত হলো সবাই যে বিষয়ে একমত, সেটা হলো আজকে, আল্লাহ ক্ষমা করুক, কিছুক্ষণ পরে আসর সালাতের সময় হবে আমাদের, জোহর আজকে যিনি পড়তে পারেননি, আজকের সোমবারের এই জোহরটা কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবে না, এটা কাজাই হয়ে গেল। তো আগামীকালকে যেটা আসবে সেটা মঙ্গলবারের জোহর, তারপরের দিন যেটা আসবে সেটা বুধবারের জোহর। আজকে যেটা চলে গেল ওটা কিন্তু আর কোনো দিন আসবে না। এখন যেটা চলে গেল এটা আমরা কিভাবে আদায় করব? ভুলে শয়তানের পরিচয় আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। ওলামা একরামের দুটো অভিমত আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। প্রথমটি হলো, এক পক্ষের ওলামা একরাম বলেছেন যে তিনি নফল নামাজ পড়বেন,
হাদিসে এসছে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দার যখন ফরজে ঘাটতি হবে তখন নফল থেকে নিয়ে আমি তার ফরজের ঘাটতি পূরণ করব। তার মানে আপনি নফল বেশি করে পড়বেন, আর এই বেশি করে পড়ার কারণে যে ফরজটা আমাদের চলে গিয়েছে আল্লাহ তাআলা এখান থেকে ঘাটতি পূরণ করবেন আল্লাহ যদি রহম করেন। কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে না, আপনি আসলে এটা যখন কোন এক জোহর আদায় করবেন আপনি বলে নেবেন যে আল্লাহ আমি জোহরের আমার জীবনের প্রথম যে 4 রাকাত কাজা হয়েছে এটা আদায় করছি। মূল কথা হলো এটাও কিন্তু নফলে হচ্ছে, কারণ সেই যেটা জোহর চলে গেল আজকে এটা তো আর কোনোদিন ফিরে আসছে না। আপনি 2 অবস্থার যে কোনোটাই পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কবুল করেন মালিক আল্লাহ তাআলা। আর যেটা বলেছেন যে রাতের বেলা একসঙ্গে অনেকগুলো নামাজ পড়তে কিনা পড়তে পারেন, নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় সব ধরনের নামাজ কবুল হবে ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা শুনতে পাচ্ছি। দুইটি প্রশ্ন। জি বলুন বোন। হ্যাঁ, আমার দুইটি প্রশ্ন। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। এই লাশ দাফনের পর কি কি করণীয়? আচ্ছা জি, দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, মুর্দার গোসল করাবার সময় কি কি দোয়া পড়তে হয়? অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন, শায়েক বলবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েক, আরও দুটো প্রশ্ন এসছে। তার পূর্বে আমাদের পূর্বের বোনের তৃতীয় আরেকটি প্রসঙ্গ ছিল যে উনি বলছেন যে উনি শুনেছেন যে ইনকাম অর্থাৎ আয়ের 10 ভাগের 1 ভাগ সাদাকা করতে হয়, এরকম কোনো বিধান আছে কিনা? না, আয়ের 100 ভাগের 2.5 ভাগ, শতকরা 2.5 ভাগ এটা যাকাত প্রদান করতে হয়। 10 ভাগের 1 ভাগ তো না, আপনি যদি চান 3 ভাগের 1 ভাগ আপনি সাদাকা করতে পারেন। যে সাদাকাটা আপনি করবেন এটা আবশ্যক নয় কিন্তু কল্যাণকর। অনেকে আছেন যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা হাদিসে এনেছেন, যে ব্যক্তির জন্য রব্বুল আলামিন স্পেশাল জেট ওয়াটার পাঠিয়েছিলেন, মানে পানির বিমান পাঠিয়েছিলেন, যে যার স্পেশাল একটি কৃষি জমিতে যে মেঘ খণ্ড এসেছিল বৃষ্টি বর্ষণ করার জন্য। তো তাকে জিজ্ঞেস করেছিল আপনি এমন কী আমল করেন যে কারণে রব্বুল আলামিন আপনার নাম মেনশন করে একটি মেঘখণ্ডকে তিনি পাঠালেন আপনার জমিতে পানি দেওয়ার জন্য। তো তিনি বলেন যে আমি যেটা করি সেটা হলো আমি আমার গোটা সম্পদকে 3 ভাগ করি, সম্পদের যে উপার্জন আমার 1 ভাগ আমি রেখে দিই, যেটা দিয়ে আমি পরবর্তীতে আবার আমার সম্পদ আমি আমার কৃষি কাজ করব। আরেক ভাগ দিয়ে আমি আমার ভরণ পোষণের ব্যবস্থা করি, আরেক ভাগ দিয়ে আমি আমার দান সাদাকা করি। তার মানে সম্পদের 3 ভাগের 1 ভাগ তিনি সাদাকা করে দিচ্ছেন। সাদাকাটা আপনি কত ভাগ করতে পারলেন এটা আপনার উপার্জনের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে আপনার হৃদয়জাত প্রস্তুতির উপরে। আমরা অনেকে আছে 1000 কোটি টাকার মালিক, কিন্তু ফকিরকে দেওয়ার জন্য কানাকড়ি আমরা খুঁজে পাই না। অনেকে আছেন খুব স্বাভাবিক চাকরি বাকরি করেন, কিন্তু আল্লাহ তাআলা তার হৃদয়টাকে সাদাকার জন্য মুক্ত করে দিয়েছেন, তিনি 2 হাতে সাদাকা করেন। এই জন্য 10 ভাগের 1 ভাগ সাদাকা করতে হবে আবশ্যক নয়, এমন মানুষের কথাও তো আমরা দেখি সম্পদ উপার্জনের 3 ভাগের 1 ভাগ সাদাকা করে দিচ্ছেন। তো যাকাত হলো শতকরা 2.5%, এটি আবশ্যক। সাদাকা আপনি যতটা করতে পারবেন আল্লাহ তাআলার কাছে আপনি তত বেশি পাবেন। ওয়া মাইয়াকরিদুল্লাহ কারদান হাসানান ফায়াদাইফাহু লাহু আদাফান কাসীরা, যত বেশি দান করবেন আল্লাহর কাছে আপনি তত বেশি পাবেন। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার হচ্ছে 2টা প্রশ্ন। প্রথম হচ্ছে একটা কষ্টের কথা বলি। আগে তো রাত্রে 10টা 11টা হতো, 11 থেকে 12টা আমি নিয়মিত দেখতে পারতাম, কিন্তু এখন এই যে 4টা থেকে শুরু হয়, আমি মনে হয় আজকে মানে পেলাম আর কি প্রথম থেকে, আর হয়তো প্রতিদিনই আপনার 5:30-6টা বেজে যায়, তো বেশ কষ্ট হয়। আমি আপনাদের অনুষ্ঠান থেকে অনেক কিছু মানে অনেক ভুল মানে অনেক নিয়ম কানুন অনেক কিছু আমি শিখেছি। আমার আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ছিলাম। এটা কি পরে হয়? জি, পুনঃপ্রচারিত হয়। কটা বাজে স্যার? এটা পুনঃপ্রচারিত হচ্ছে সকাল, আমি যতটুকু জানি সকাল 9টায়। সকাল 9টায় পুনঃপ্রচারিত হচ্ছে। জি, দেখার আমন্ত্রণ থাকলো। আর আপনার প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে আমার ফজর নামাজটা কাজা হয়ে গেল আজকে। হ্যাঁ জি, তো আমি তো ইশরাক এবং তাশাহুদ পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আমি একই বৈঠকে সেই আজকের ফজর নামাজের কাজাটা এবং ইশরাক তাশাহুদ একই বৈঠকে কি পড়তে পারবো 11টা-12টার আগে? আচ্ছা, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, আরেকটা প্রশ্ন। আমার খুব কষ্টের, আমার ছোট ছেলেটা পড়াশোনায় খুব অমনোযোগী,
তার মনোযোগ বৃদ্ধির জন্য আমি কি কোনো আমল করতে পারবো, এমন কি আমল আছে? উনি যদি একটু দয়া করে বলতেন। উনি আমার একজন পছন্দের শেখ, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, আপনাকেও করি। আপনাদের অনুষ্ঠান তো আমার খুব অনেক শিক্ষণীয়, আমি অনেক কিছু শিখেছি, আমি কখনো করতে পারবো না যে আমি এত কিছু জেনেছি, বুঝছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন আমাদের প্রত্যেককে, এবং প্রত্যেককে কবুল করুন, আয়োজনকে কবুল করুন। আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক অনুষ্ঠানে। আমরা শায়েকের কাছে আবারও যাচ্ছি, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি শায়েক। আলহামদুলিল্লাহ, আমাদের অনলাইনেও বেশ কিছু প্রশ্ন জমা হয়েছে। আমি একটি প্রশ্ন নিচ্ছি অনলাইন থেকে। আফিফা দিল সিদ্দিকা, উনি জানতে চেয়েছেন যে অন্যের সালাত কাজা আদায় করা যাবে কিনা, অন্য লোকের। আর আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে কসর সালাত আদায়ের নিয়মটি। প্রথম বিষয় হলো লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কোনো ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে অন্যের পাপের অথবা পুণ্যের বোঝা বহন করবে না। প্রত্যেকে ইয়ানাফসি, অন্যের পক্ষ থেকে নামাজ অথবা রোজা আদায় করার কোনো সুযোগ নেই। এমন যদি হতো তাহলে পৃথিবীর ধর্নাঢ্য লোকেরা কোনো আবাদতই করতো না, তার অর্থ দিয়ে অন্য কাউকে দিয়ে আবাদত করে নিতে পারতো। এ ধরনের সুযোগ ইসলামে নেই। জি, কসর সালাত আদায়ের নিয়ম এটি হলো শরীয়তের বিধান অনুযায়ী যদি কেউ 47 মাইল 75 কিলোমিটার সফর করেন এবং তিনি সেখানে 15 দিন বা তার চেয়ে কম সময় থাকার নিয়ত করেন, তাহলে তিনি সালাতগুলিতে কসর পড়বেন। কসর কাকে বলে? 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত আদায় করা। জোহরের সালাত 4 রাকাত, এটা 2 রাকাত আদায় করা। আসরের সালাত 4 রাকাত, এটা 2 রাকাত আদায় করা। মাগরিবের সালাত 3 রাকাত, এটা 3 রাকাতে আদায় করা। এশার সালাত 4 রাকাত, এটা 2 রাকাত আদায় করা। কসর অবস্থায় নফল, মুস্তাহাব, সুন্নাহ এই নামাজগুলো নেই। কেউ যদি পড়েন তাহলে তিনি সওয়াব পাবেন। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। উম্মে হানি আমাদের এই বোন জানতে চেয়েছেন যে আমার বাসার আশেপাশে অনেক ফুল গাছ আছে, সেখান থেকে হিন্দু লোকজন সকালে গাছ থেকে ফুল নিয়ে তারা পুজো করেন, তখন আমরা ঘুমিয়ে থাকি, এখন কি আমাদের গুনাহ হবে কিনা? না, এই ফুল গাছ এবং ফুল এটা উনি পূজার জন্য উৎসর্গ করেননি। উনি এটা আল্লাহ তাআলার একটা সৃষ্টি হিসেবে, ভালোবাসার সৌন্দর্য হিসেবে তিনি রেখেছেন। কেউ এখান থেকে ফুল নিয়ে যদি এরকম কোনো শিরকি কাজে লিপ্ত হয়, সেটা যিনি নিয়েছেন তার উপরে বর্তাবে। যে ব্যক্তির ফুল গাছ, তার উপর আল্লাহ তাআলা কোনো পাপ দিবেন না ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আয়েশা আমাতুল্লাহ, উনি লিখেছেন সত্যিকারের শহীদদের কি কবরের আযাব হয়? না, শহীদদের কবর আযাব হয় না। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর ফোনে আমাদের এক বোন 3টি প্রশ্ন করেছিলেন। নামাজে সূরা কেরাতে যদি ভুল হয় এবং তিনি তা পরবর্তীতে যদি আবার শুধরে নিয়ে সঠিক করে পড়ার চেষ্টা করেন, তাহলে কি এই সালাতে তিনি সাহু সাজদা করবেন কিনা? জি, এটা ছিল প্রশ্ন। আমি বোধহয় প্রশ্নটির আরেকটু বিষয় এখানে আমার বোন যুক্ত করেছিলেন যে সূরা ফাতিহাতে যদি ভুল হয়, ফাতিহা এবং ফাতিহার পরে যে মূল বিষয়টি হলো আমার বোন সূরা ফাতিহা পড়া আবশ্যক। যদি কেউ সূরা ফাতিহা না পড়েন অথবা ভুল করেন, তাহলে তার নামাজ হবে না, নতুন করে নামাজ পড়তে হবে। আরেকটা হলো ভুল হলো কিন্তু আবার ঠিক হয়ে গেল, তাহলে সমস্যা নেই, হয়ে গেল, কিন্তু কিছু অংশ রেখে চলে গেলেন অথবা ভুলে পড়লেন না, তাহলে তার নামাজ হবে না। এটা হলো সূরা ফাতিহার ক্ষেত্রে। আর 4 রাকাত বিশিষ্ট নামাজের পরের 2 রাকাতে সূরা ফাতিহা মেলানো, সূরা ফাতিহা পড়া, এটা হলো ওয়াজিব। কেউ যদি ভুলে পরের 2 রাকাতে সূরা ফাতিহা না পড়েন, তাহলে তিনি সাহু সাজদা প্রদান করবেন, তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে। অনেক শুকরিয়া শায়েখ। এরপর ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল সাজদার সময় আমাদের চোখের অবস্থান কি হবে, খোলা থাকবে নাকি বন্ধ? আসলে নামাজের চোখ খোলা রাখা এটাই উত্তম, এটাই আফজাল। কেননা না, খোলা থাকলে নামাজের আরকানগুলি যথাযথ থাকে। নামাজের মধ্যে ভিতরগত তীব্র অনুভব আনার জন্য কেউ যদি চোখ বন্ধ রাখেন, অনুমতি আছে কিন্তু উত্তম নয়, শরীয়ত অনুমোদন দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো সেজদা অবস্থায় আমার নজর কোন দিকে থাকবে? উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন প্রত্যেকটা অবস্থায় কখন নজর থাকবে, কোথায় নজর থাকবে। সেজদা যখন যাব তখন আমার নজর থাকবে আমার নাকের অগ্রভাগে। সিজদা যখন আছি তখন আমার প্রথমে কপাল, তারপর চোখ, তারপর নাক। তো আমার চোখের দৃষ্টি থাকবে আমার নাকের অগ্রভাগে, তাহলে দৃষ্টিটা ক্লোজ থাকবে। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আরও ফোন আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম।
জি দর্শক কথা বলুন। আমি আমার আমার মেয়ে মারা গেছে 27 বছর বয়স। এখন আমি আমার মেয়ের কিছু কাজের রোজা ছিল, যে রোজাটা আমি নিজের থেকে রাখতে চাই, সেটা মেয়ের পরিবর্তে, মানে মেয়ের মারা গেছে ও কিছু কাজের রোজা আমি রেখে দিতে চাই, রোজা হবে কিনা। আর এমনিতে অনেক দাম সাদা করছি, কিন্তু এই রোজাটা আমার আমি রাখতে চাই। জি, রোজা কিছুক্ষণ আগেই শাহেক বলেছেন যে রোজা হবে না, অন্যের রোজা এবং সালাত হবে না, তারপরেও আপনার সাথে আর কোনো সম্পর্ক কিছু আছে কিনা? চাই যে সে ওর পক্ষে আমি রোজাটা হবে না। অনেক কিছু বলে যে মানে মারা গেছেও দেখা যায়, কিন্তু জীবিতটা হয়তো দেয়, কিন্তু যে মারা আচ্ছা, গেছে তিনি তার রোজাটা হয়তো ইন্তেকাল করেছেন মৃত ব্যক্তি। 27 বছর বয়স, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ওটা ওর কাজা ছিল। আর আমার একটা নামাজ সালাম ফেরানোর আগে জি মানে বাংলায় দোয়া পড়া যাবে কিনা, যেমন আমার মেয়ের জি, বুঝতে জন্য পেরেছি, জান্নাত বুঝতে চাইলাম, পেরেছি। ক্ষমা চাইলাম, এটা আল্লাহর কাছে জি, মনে জি। মনে আমি বলতে পারবো কিনা। যে কোনো দোয়া, জি, বাংলায় করা যাবে কিনা। অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, শাহেক বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শাহেক আরও দুটো প্রশ্ন এসছে। তার পূর্বে আমাদের পূর্বের বোনের আরও একটি প্রশ্ন ছিল শুধু শুক্রবারে রোজা রাখা প্রসঙ্গে। তিনি অতীতে এরকম 2-3টি করেছেন, পরবর্তীতে জানার পরে তিনি আর করছেন না। তো পূর্বের সেগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? আমার বোন, আমি বোধহয় আমরা একটু ভুল জেনেছি। সেটা হলো যে শুক্রবারে রোজা রাখা নিষেধ এমনটি নয়, এবং সেই রোজাগুলো ছিল তার ওসিয়তের রোজা। তো জি, ধন্যবাদ। তিনি নিয়ত করেছিলেন মূল 5টি বিষয়টা রোজা হলো রাখবেন। শুক্রবারে রোজা রাখলে গুনাহ হবে এমনটি নয়, শুক্রবারে রোজা না রাখাটা বেটার। এখন একজন ব্যক্তি বুধবার থেকে টানা রোজা রাখা শুরু করেছে, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এমনি পড়েছে, গোটা সপ্তাহে একজন রোজা রাখলো না, শুধু শুক্রবার এসে রোজা রাখলো। এটাকে শরীয়ত অনুৎসাহিত করেছে, হারাম নয়, অনুৎসাহিত করেছে। শুক্রবার ইয়ামুল জুমা, এদিন ইবাদতের সময়, নামাজের সময় অনেক কাজ থাকে। তো আপনি যে রোজাগুলি রেখেছেন শুক্রবারে, এই রোজাগুলি হবে, এটা হয়ে গিয়েছে। যিনি আপনাকে বলেছেন যে আপনার রোজা ভুল হয়েছে, এটি তিনি ভুল বলেছেন। তো 2 নম্বর বিষয় হলো যে এমন যেন না হয় যে গোটা সপ্তাহ রোজা রাখলাম না, শুধু শুক্রবার রাখলাম, এটা অন্যায়। অনেক শুকরিয়া শাহেক, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের আরেক বোন, ওনার 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল যে তিনি আজকে বা গতকালকে তিনি ফজরের সালাত কাজা হয়ে গেছে তার কোনো কারণে, অ্যাক্সিডেন্টলি। তো তিনি এরকম হলে তিনি পরবর্তীতে দিনের বেলায় ফজর এবং সেই সাথে তিনি ইশরাকও আদায় করেন নিয়মিত। তো ইশরাকও তিনি ফজর এবং সেই সাথে ইশরাকটাও কি কাজা আদায় করতে পারবেন কিনা? জি, আসলে এশরাকের তো আর কাজা নেই। বিষয়টা হলো একদিন এশরাক ছুটে গিয়েছে, এশরাক তো সুন্নাহ মুস্তাহাব সালাত, এটা আপনি যে কোনো সময় পড়তে পারেন, এটা কাজা হবে না, এটা নতুন করে আদায় হবে। আর ফজরেরটা কাজা আদায় করতে হবে। শুক্রিয়া। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল ওনার ছোট ছেলে পড়াশোনায় বেশ অমনোযোগী, তো তার জন্য বিশেষ কোনো আমল, দোয়া, দরুদ? বিশেষ একটি আমল, সেটা হলো দোয়া। আপনি দোয়া করতে থাকবেন, এবং সন্তানের ব্রেন, জেহেন শক্তি বৃদ্ধির একটি বড় কাজ হলো পিতামাতাকে গুণামুক্ত থাকা। আমি আবার বলছি, সন্তানের গুণা মানে জেহেন জাকাওয়াত বৃদ্ধির একটি বড় মাধ্যম হলো পিতামাতাকে গুণামুক্ত থাকা। পিতামাতা যত বেশি গুণামুক্ত থাকবেন, সন্তান তত বেশি তীক্ষ্ণ মেধাবী হবে এবং সে বুদ্ধিমান হবে। আল্লাহ আমাদের ক্ষমা করেন। আরেকটা আমলের কথা আমি আপনাকে বলবো, সেটি হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের মাথায় হাত দিয়ে তিনি ঝাড়তেন, ঝাড়ফুঁক করতেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইলিন লাম্মা। এগুলি আর রাসূল তার দৌহিত্র হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মাথায় হাত রেখে, গায়ে হাত রেখে এগুলো পড়তেন। আপনি আপনার সন্তানকে সামনে নিয়ে রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, দোয়াগুলি পড়ুন, কোরআনের বাণী। তো ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তানের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, আমি আশা করি। শুক্রিয়া শাহেক, জাযাকুমুল্লাহ খায়ের। আরও একটি ফোন কল রয়েছে আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি বোন, আপনি হুজুর, বলুন। আমি 2টা প্রশ্ন করতে চাই। জি বলুন। প্রথম প্রশ্ন, তাহাজ্জুদের নামাজ সুন্নত না নফল? আচ্ছা, জি। দ্বিতীয় প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন, আমার একটা নাতি আছে, ওর আম্মা ওকে ফেলা রেখে চলে গেছে 6 বছর বয়স। ওর জন্য দোয়া করবেন, ও আমাকে বলে হুজুরদের কাছে আমার জন্য দোয়া করতে। আচ্ছা, অনেক শুক্রিয়া, অনেক শুক্রিয়া মা, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শাহেক বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের।
দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, সাথেই থাকুন। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। আমরা আবারও শাইখের কাছে যাচ্ছি। শাইখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি। আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ছোট করে। শাইখ, আমাদের এক বোন, উনি দুটি প্রশ্ন করেছেন। লাশ দাফনের পরে কি কি কর্তব্য, কি কি কাজ রয়েছে? লাশ দাফনের পরে প্রথম বিষয় হলো আমরা যেন শরিয়া বহির্ভূত কোনো কাজ না করি। লাশ দাফনের পরে কিছু সুন্নাহ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দাফন করার পরে কিছু সময় সেই কবরস্থানে অবস্থান করতেন। দাফনের পরে দোয়া করা সুন্নাহ। দাফন যখন হয়ে গেল তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করেছেন এবং রাসূল বলতেন যে দেখো, তোমার ভাইয়ের জন্য দোয়া করো, কারণ এখন তার কঠিন সময়, জিজ্ঞাসাবাদের সময়। কোনো কোনো কিতাবে এসছে যে তখন একটু দোয়া পড়া হতো, বিসমিল্লাহিল্লাযী রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। যে দোয়াটির মধ্যে আসলে কবরের ভিতরে যে সওয়াল জপ হচ্ছে এর উত্তরটি পাওয়া যায়। কোনো কোনো কিতাবে এসছে যে এটি একটু উচ্চস্বরে পড়া। লাশ দাফনের পরে কবরের মধ্যে একটি গাছের চারা অথবা একটি গাছের ঢাল পুঁতে দেওয়া, এটাও সুন্নাহ। এবং কবরকে চিহ্নিত করা যায়, সেটা হলো পুরুষ হলে মাথার দিকে একটি পাথর আর নারী হলে মাথার দিকে দুটো পাথর, যেন কবরটি পুরুষের না নারীর এটির জন্য বোঝা যায়। কবরটাকে সমান্তরাল রাখা, একেবারে সমান প্লেন রাখা, তবে বুকের উপরে, বুক বরাবর উপরে উটের কুজের মতো একটু জায়গা উঁচু থাকা, এটা হলো সুন্নাহ পদ্ধতি। কবরস্থানকে পাকা করা, একে সাজসজ্জা করা, এগুলি শরীয়তে নিষেধ। কিন্তু কবরস্থানকে অপবিত্র রাখা অথবা এর জঙ্গলের মতো রাখা, এটাও আবার শরীয়তে নিষেধ। কবরস্থানে যেতে হবে, কবরস্থানে যাওয়া যায়, কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা যায়, এমন পরিবেশ রাখা, এটা উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরে যেতেন, মাঝে মাঝে তিনি জান্নাতুল বাকিতে যেতেন, জান্নাতুল মুআল্লায় যেতেন, এটা আমরা বিভিন্ন সময় দেখি। শাইখ, অনেক শুক্রিয়া। আমরা আমাদের বোনের দ্বিতীয় প্রশ্নে আসবো, তার আগে আরও একজন দর্শককে আমরা রিসিভ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্ন থাকলে বলুন। হুজুর, আমার জি বলুন বোন। আড়াই সন্ধ্যে রোজা আছে নামাজে, জি এগুলা আড়াই সন্ধ্যে রোজা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলা এক ভিতরে করছিলাম, একটা না রাখতে হবে, এগুলা কতটুকু সত্য? আমরা দ্বিতীয় প্রশ্নটি বুঝতে পারিনি, আবার একটু বলবেন। মানে আড়াই সন্ধ্যে যে রোজা হইতো, জি। মান্যত করে আড়াই সন্ধ্যে রোজা, জি বলে এক হুজুরে এক জিজ্ঞেস করছিলাম, যে বললো যে আপনার রোজা রাখলেই হবে, গুন্যা একটা না রাখতে হবে। মানে যদি আপনার ছুটে যায়, মানে মানত করার পরে যদি না রাখেন তাহলে ৭৫টি রাখতে হবে, জি। এরকম? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? আর দ্বিতীয়বার আমার বাসার বাড়িতে মানে বায়ানে দিতে চান, তাদের কাছ থেকে জোর যখন করে আনতে না হবে। অনেক শুক্রিয়া, অনেক শুক্রিয়া বোন। আমরা আশা করি বুঝতে পেরেছি। আপনি সাথে থাকুন, শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, আমরা আমাদের এক বোন আরও দুটি প্রশ্ন করেছেন। আমরা তার আগে আমরা যে বোনটির প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, দ্বিতীয় প্রশ্ন ছিল লাশ গোসলের সময় কি কি দোয়া পড়তে হয় বা কি করণীয়? লাশ গোসলের সময় প্রথম বিষয়টি হলো যে যদি যিনি মারা গিয়েছেন তারা বলেই থাকেন, তার ওলিরা লাশ ধোয়াবেন। নারীদের ক্ষেত্রে কখনোই কোনো গায়রে মাহারাম ব্যক্তির লাশ ধোয়ানোর প্রশ্ন আসে না, এবং নারীদের ক্ষেত্রে নারীদের মাধ্যমে ধোয়ানো এটি আবশ্যক। কোনোভাবেই পুরুষ যেন নারীদের গোসলের কাজে সহযোগিতা না করেন। তবে হ্যাঁ, মাহারাম যদি হয়, যদি নারী পাওয়া না যায় আর মাহারাম যদি থাকেন, তাহলে সেই মাহারাম ধোয়া, মাহারাম তার মাকে হতে পারে অথবা তার সন্তানকে হতে পারে, ধোয়ার কোথাও আমরা অনুমতির কথা দেখতে পাই। আর ২ নম্বর বিষয় হলো লাশ ধোয়ানোর ক্ষেত্রে স্পেশাল কোনো দোয়া এমন কিছু নেই, গরম পানির বিষয়টি আছে। তারপরে বিভিন্ন ধরনের মেডিসিন আমরা দেখি, যেটা সাবান হতে পারে, যার মাধ্যমে ময়লাটা পরিষ্কার হবে, এই ধরনের বিভিন্ন কিছু ব্যবহারের কথা, এটা শরীয়ত অনুমতি আছে। অনেক শুক্রিয়া শাইখ। এরপর আমাদের আরেক বোন জানতে চেয়েছিলেন যে মৃত ব্যক্তি যিনি মারা গেছেন, তার যদি রোজা
কাজা হয়ে থাকে সেই কাজা রোজা কি অন্য ব্যক্তি রাখতে পারবেন কিনা? জি, যিনি মারা গিয়েছেন তার পক্ষ থেকে তার আত্মীয় স্বজন সেই রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওনার দ্বিতীয় প্রশ্ন, সালাম ফেরানোর পূর্বে বাংলায় দোয়া করা যাবে কিনা? ফরজ নামাজের ক্ষেত্রে সালাম ফেরানোর পূর্বে বাংলা দোয়া করা যাবে না, এ ব্যাপারে উলামা ইকরাম একমত। তবে নফল এবং মুস্তাহাব নামাজগুলিতে, সুন্নাহ নামাজগুলিতে সালাম ফেরানোর পূর্বে বাংলায় দোয়া করা যাবে কি না, এটি নিয়ে উলামা ইকরামের দুটি অভিমত আছে। এক ধরনের উলামা ইকরাম বলছেন যে বাংলায় মাতৃভাষায় দোয়া করা যাবে না, তবে কেউ কেউ এটিকে বৈধও বলেছেন। অনেক শুকরিয়া। আমাদের আরেক বোন দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি ছিল তাহাজ্জুদ সালাত সুন্নাহ না নফল? আল্লাহ তাআলা কোরআনে এটাকে বলেছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা নফল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার দ্বিতীয় প্রশ্নটি ছিল এরকম, ওনার দ্বিতীয় আসলে কোনো প্রশ্ন না, উনি একটি দুঃখের কথা বললেন এবং আবার সেই সঙ্গে খুবই আশাব্যঞ্জক একটি কথা যে ওনার নাতিকে তার মা ফেলে চলে গিয়েছেন এবং সেই নাতিকে তিনি লালন পালন করছেন এবং নাতিকে নিয়ে আমাদের আয়োজন দেখছেন এবং এই নাতি আপনার কাছে দোয়া চেয়েছেন। সুবহানাল্লাহ। তিনি যে ভালো তরবিয়ত দিচ্ছেন এটা একটা প্রমাণ। তো আপনি কিছু বলবেন? একজন পৃথিবীর এতিম শিশু ছিলেন যার মাও ছিল না, বাবাও ছিল না। সুবহানাল্লাহ। সেই এতিম শিশুটিকে রব্বুল আলামিন সর্বোচ্চ সম্মানের মর্যাদা অধিষ্ঠিত করেছেন, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রত্যাশা করি যেই নানুর কাছে বা দাদুর কাছে হয়তো তিনি আছেন, তিনি দিনী আয়োজনেই তিনি আছেন এবং দিনী তারবিয়তে তিনি আছেন। এই ছেলের দিনমুখিতা আমাদেরকে আশ্বস্ত করেছে। এই ছিল একদিন দিনের ক্ষেত্রে অনন্য উচ্চস্তরে শিখরে উপনীত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আর 1 মিনিটের মতো সময় পাবো। আমাদের সর্বশেষ যে বোন দুটি প্রশ্ন করেছেন, আড়াই চাঁদের রোজা এবং এটি যদি ছুটে যায়, মানত যদি ছুটে যায়, তাহলে 75টি রোজা রাখতে হবে। প্রথম বিষয় হলো মানত দুই প্রকার, একটা মানত পালনীয় আর একটা মানত বর্জনীয়। শরীয়তের কোনো বিষয়, আমি এক খতম কোরআন পড়বো বা আমি মসজিদে টাকা দেবো অথবা আমি নফল রোজা রাখবো, এই সমস্ত মান্নত সুন্নাহ ভিত্তিক। এই মান্নতগুলি করলে পালন করতে হবে। কেউ মান্নত করলো শাহজালাল মাঝের একটা ছাগল দেব, এই মান্নত করলে এই মান্নত পালন না করা এটা হলো আবশ্যক। আর এই চাঁদের রোজা বলতে শরীয়তে কিছু আছে বলে আমার জানা নেই। এগুলি মানুষের বানানো বানোয়াট, এগুলি কুসংস্কার। এই ধরনের কোনো মান্নত করলে এই মান্নত থেকে বিরত থাকা, বেঁচে থাকা এটা আবশ্যক। অনেক শুকরিয়া শেখ। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে দুঃখজনক, ওনার ভাইরা ওনার বাবার বাড়ির ওয়ারিশ সূত্রে প্রাপ্য যে অংশটুকু, যে সম্পদ, সেটা দিতে চাচ্ছেন না, কি করবেন তিনি? প্রথম বিষয় হলো যে আপনার ভাইরা যেটা করছেন এটা নিঃসন্দেহে জুলুম। আর জুলম জুলমাতু ইয়াউমাল কিয়ামা। তাদেরকে অবশ্যই এই জুলুমের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার আওতায় আসতে হবে। ভাইরা যদি এই আলোচনা শুনে থাকেন অথবা ভাইয়ের ফ্যামিলিকেও যদি শুনে থাকেন, তার জন্য উচিত হবে অবশ্যই বোনদের অংশ দিয়ে দেওয়া। যদি তিনি না দেন তাহলে তিনি জালেম হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবেন। আর আপনার হলো আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলার জন্য আপনার অধিকার আপনার কাছে ফিরিয়ে দেন। সামাজিকভাবে যতটুকু অথবা রাষ্ট্রগতভাবে যতটুকু অধিকার ফিরিয়ে পাওয়া যায় সেই চেষ্টা আপনি করুন। আর কোনোভাবে যদি আপনি আপনার সম্পদ ফিরে না পান, জেনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আপনার সম্পদ আপনার জান্নাতের পাথে হয়ে আপনার হাতে ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আর আমরা এগোতে পারছি না, আপনাকে আবারও অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছেন। অ্যাক্সেস পরিবারের যারা গোটা পৃথিবী থেকে আজকের অনুষ্ঠানটি দেখেছেন সকল দর্শক শ্রোতাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ এখানেই আমরা ইতি টানছি। আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের প্রত্যেককে আবারও অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।